আমরা আমাদের কাজ দিয়ে ইনশাআল্লাহ আমরা ব্যস্ত যাবো। আপনারা তো জানেন যে আমাদের বেশি দিন হয়নি, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আপনাদের সকলের সমর্থনে আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সরকার গঠন করছি, তাই না? এটা মাত্র কতদিন হলো? 17 তারিখে ওথ নেওয়া হয়েছিল, শপথ নেওয়া হয়েছিল। তারপরে আজকে হচ্ছে আপনার এই মাসের 24-23 তারিখ, 1 মাস কয়েকদিন, তাই না? 7 দিন। তো আমাদের দলের নেতা তারেক রহমান সাহেব, আপনাকে ওনারা দেখেন, ঠাকুরে আসছিল না? ঠাকুরে আসছিল তো নির্বাচনের আগে, কদিন আগে আরো দেখছিল দিনাজপুর কাছে, একদম কাছে আমাদের। ওটা উনি আসছিলেন এই খাল কাটতে। এই খাল কাটা ওনার বাবা শুরু করেছিলেন সেই 1976 সালের দিকে। ওই খাল যদি আজকে কাটা অব্যাহত থাকতো তাহলে আমাদের পানির সমস্যা থাকতো না। আমরা এই এলাকার মানুষ খুব পানির সমস্যায় থাকি, তাই না? আপনাদের এই রায়পুরে ওই আসবার সময় দেখিনো গমলা সব পড়ে গেছে, বৃষ্টি হয়েছে, গম সব পড়ে গেছে না? এটা এখন আপনার চিন্তিত যে এখন কি করবেন। আমাদের কৃষকদের ভাগ্যই এটা, যেমন আমরা মনে অনেক আশা নিয়ে গম লাগাই, তো বৃষ্টি হলে গম যায়, আর যদি শীত কমে যায় তাহলে গম যায়, তাই না? ভুট্টা লাগাই, সেটাও ক্ষতি হয়। আর এবার আলু যারা লাগাইছিলেন তারা ছুটে গেছেন, ঠিক না? শিক্ষা দেখা হচ্ছে তো এই সমস্যাটা আমরা বুঝি। আমরা বুঝি বলে আমাদের নেতা তারেক রহমান সাহেব বুঝেন বলে নির্বাচনের আগে কত প্রতিশ্রুতি দিচ্ছেন। তার মধ্যে একটা ছিল কৃষকরা ঋণগ্রস্ত হয়ে যায়, পরে ব্যাংক থেকে লোন নেয়, শোধ করতে পারে না, তখন আপনার নালিশ হয়, মামলা হয়, তারপরে মামলাতে ক্রোক হয়ে কোমর তৈরি বন্ধের দাঁড়াতে দেয়, ঠিক না? ওই অবস্থায় পরিবর্তন করেছিলেন ম্যাডাম খালেদা জিয়া। তিনি ক্ষমতায় এসেই তার সময় তিনি 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ জমা উপভোগ করে দিচ্ছেন কৃষকদের জন্য, ঠিক আছে? 25 বিঘা জমির খাজনা মাফ করে দিচ্ছেন। শিক্ষা থেকে এই কাজগুলো করেছিলেন। কৃষকদেরকে কম সুদে ঋণ দিতেন, কৃষকদের উন্নতি না হলে মানুষের উন্নতি হবে না, আমাদের বাঁচায় রেখেছে এরা, তাই না? ঠিক একইভাবে তারেক রহমান সাহেব ওই কাজগুলো করছেন যেগুলো কৃষকদের জন্য তাকে সাহায্য করবে। আমরা শুধু 10,000 টাকা কৃষি ঋণই মকুব করিনি, করেননি। উনি ফ্যামিলি কার্ড যেটা উনি ওয়াদা করেছেন যে সব মায়েদের বাড়ির প্রধান মেয়েদের হাতে তুলে দিবেন পর্যায়ক্রমে ধীরে ধীরে। এইটা প্রথমটা আমার ঠাকুর কাছে উদ্বোধন হয়েছে, মনে আছে আপনাদের? রহিমপুরে প্রায় 1,000 মহিলাকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এটা হলো শুরু, চলতে থাকবে এবং কয়েক কোটি মহিলাকে এই কার্ড দেওয়া হবে, যারা এই কার্ডের বদলে সুযোগ সুবিধা পাবেন। কিছু যাদের টাকা দরকার তারা কিছু টাকার সাহায্য পাবেন, যাদের হাসপাতালের স্বাস্থ্য সুবিধার কাজ স্বাস্থ্য সেবা পাবেন, যাদের স্কুলে বাচ্চাকে পর্যায়ে বাচ্চার সুবিধা পাবেন। অর্থাৎ মহিলার একটা ক্ষমতা হইল। ওই বাড়ির সবাই কইবে যে কোনো কাজ করে না, টাকা আয় করে না, তারা আমার গুরুত্ব কি? দেখা যাবে যে ওই মহিলার গুরুত্ব পরিবারে বেড়ে গেছে, ঠিক না? মা, এই জিনিসটা একটা বড় কাজ মহিলাদের জন্য করা হয়েছে। কি আমার সঙ্গে একমত আপনারা? ঠিক একই ভাবে আমার দেওয়া হবে আপনার ফার্মার্স কার্ড, কৃষককেও কার্ড দেওয়া হবে। সেই কৃষক ওই কার্ড দিয়ে আপনার বীজ, সার, সেচ সস্তা মূল্যে কিনতে পারবে। এটা সারা বাংলাদেশে কৃষকদেরকে দেওয়া হবে। আর এই যে খাল খনন, আপনারা তো এখানে দেখেন নাই যে এটা প্রায় কত কিলোমিটার, 5.8 কিলোমিটার খাল কাটা হবে। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি যে এই যে খালটা কাটা হবে ঠিক আছে, কিন্তু পানি আসবে কোথা থেকে? আরেকটা নদী আছে, নদীটা হচ্ছে
না না কুড়িটা নদী বিল মহড়ার কাছে ওইটা নাকি আবার সিএস খতিয়ানে নাই। আমি ডিসি সাহেবকে বলছি দেখতে কি ব্যাপার, যাতে করে কন্টিনিউটিটা আমরা রাখতে পারি ভবিষ্যতে যেন নিতে। খাল কাটার যিনি মন্ত্রী প্রতিমন্ত্রী আপনাদের সামনে বসে আছেন, কিছুক্ষণ আগে বক্তৃতা করলেন আমার ছোঁয়া আমার পাঠক আপনার পঞ্চগড় এই বিগত বোঝা আর বাড়িতে একেবারে মোট ফেলা একদম লাগা। তো আমার ছাত্র খুবই কাজের ছেলে, উদ্যোগী। আমি তাকে বলছি যে ভাই প্রজেক্টটা যেন কমপ্লিট হয়, আপনি মন্ত্রী মানুষরা ঠিক করে দিবেন, আমার কথা দিয়েছে যে আমি ঠিক করে দিবেন। ইনশাল্লাহ আমাদের এই পুরা প্রজেক্টটা সফল হবে। শুধু এরকম না, গোটা বাংলাদেশে আপনার এরকম 12,000 খাল খনন করা হবে, আরো বেশি করে 20,000 খাল খনন করা হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যে কথাটা বলি, আমাদের তারেক রহমান সাহেব যে কথা বলে সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছু সংখ্যক নেতারা বাড়াতে না খালি বেশ দেওয়ার টিকিট আছে, ঠিক কিনা কথা করেন না কেন? তো বেশটা তো নিতে পারলো না। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ আমরা বেশতে যাবো, আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাল্লাহ বেশতে যাওয়ার ব্যবস্থা করবো। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ 95% মানুষ হচ্ছে ধার্মিক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। এইটা মনে রাখতে হবে আমাদের, ঠিক না? তো আমরা আরো অনেকগুলো কমিট করেছি। আমরা ইনশাআল্লাহ তারেক সাহেব যেভাবে কাজ করতেছেন, ওই আজাদেরকে জিজ্ঞেস করেন, ঘুমাবার টান পায় না, আমাদের ছুটি নাই। এই বুড়া বয়সে আমাকে সকালবেলা অফিস যাওয়া হবে, ছুটি নাই। যাই হোক, আমরা কাজ করতে আসছি, আমরা কাজ করে যাব। আমার মা বোনদের কাছে একটা নিবেদন, আপনাদেরকে সবার আগে ওটা ভুলায়, ওই বেশে যাওয়ার কথা কয় না, ভুলে ফেলে। ওই কথায় ভুলবেন না আপনারা। এক আমার ইবাদত ছাড়া, আল্লাহ সন্তুষ্টি বিধান ছাড়া আমি বেঁচতে যেতে পারবো না। আমাকে নামাজ, রোজা, অন্যান্য সব কাজগুলো করতে হবে, ঠিক না? আর সবার আগে কি হইতে হবে? সৎ হইতে হবে। প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা জায়গায় থেকে সবচেয়ে জোর দেওয়া যে সৎ ভাবে জীবন যাপন করো, তোমার রুজিটা যেন হয় হালাল। হারাম রুজি গেলে কিন্তু আপনার কোনোদিন কাজে জীবনের মধ্যে ক্ষতি হবে। ওই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ভাই, বিশেষ করে যারা আমার একটি রাজনীতি করাচ্ছেন, আমি বিএনপিকে করি, সরকারি কর্মকর্তাদের বলি, পানি উন্নয়নের কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সৎভাবে খালটা কাটবেন, যাতে আল্লাহ তাআলা খুশি হয়, এলাকার মানুষ খুশি হয়। কেউ যেন অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দিনে চলে গেলেন, তারপর আর একটা কোথাও করে নাই, মাটিও কাটে নাই, ওই ভাই বলিয়ে দেখে বিল্লে চলে গেছে। এগুলো যেন না হয়। আমি ডিসিশনকে অনুরোধ করবো, আপনি যদি আমাদের খারাপ খবর আছে, আমাদের ডিসি মহোদয় আমাদের সঙ্গে আর থাকতেছেন না, ওনার পারিবারিক কারণে উনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। Next level, well done, side by side, free.